হ্যালো এভরিওয়ান, চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। এখানে আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব খুব সুন্দর অ্যান্ড ইজি একটা কিচেন। এই জন্য ফার্স্টে দরকার হবে একটি জুয়েলারি ওয়্যার। জুয়েলারি ওয়্যারটাকে আমি এমনভাবে সেট করে নিব যেন এইটাকে যে কোনো জিনিসের সাথে ঝুলানো যায়। এখন আমি ইউজ করব হোমমেড ক্লে। হোমমেড ক্লে রেসিপিটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, অথবা আমার চ্যানেলে ঘুরলেই আপনারা ইজিলি ভিডিওটা পেয়ে যাবেন। আর আপনারা চাইলে সব থেকে কেনা যে কোনো ক্লে ইউজ করতে পারেন। এখন আমি ক্লে দিয়ে আমার ওয়্যারটা যে রেডি করে রাখছিলাম সেটার শুধুমাত্র ঝুলানোর পার্টটা বাদে বাকিটুকু কভার করে দিব। মনে রাখতে হবে যে প্রত্যেকটা পার্ট বাই পার্ট একটার সাথে আরেকটা জোড়া দেওয়ার জন্য অবশ্যই গ্লু ইউজ করতে হবে। আপনারা যারা ফার্স্ট টাইম ক্লে দিয়ে কাজ করতে চান বা কাজ করতে আগ্রহী তারা অবশ্যই আমার ভিডিওগুলোতে দেখবেন যে পিঙ্ক কালার অথবা এই যে রেড কালার ক্লে টুলসগুলি, এই টুলসগুলি কিনে নেবেন। এগুলোর প্রাইস খুব একটা বেশি না, এগুলো যদি সাথে থাকে তাহলে ক্লের কাজগুলি করতে খুব ইজি হয়। এই ক্লে টুলসগুলি ছাড়াও আমি অনেক কিছু ইউজ করে থাকি, যেমন আইলাইনার, ক্যাপ, পেন, এগুলা যার সুবিধা মতো যে কোনো জিনিস ইউজ করে ট্রাই করতে পারেন। আপনারা এতক্ষণে মেবি গেস করতে পারছেন যে আমি কি মেক করতে যাচ্ছি, অ্যান্ড এই মোমেন্টে কে কি গেস করতে পারছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অল টাইম হোমমেড ক্লে দিয়ে কাজ করতে প্রেফার করি, অ্যান্ড আপনারা কে কোন টাইপের ক্লে দিয়ে কাজ করতে লাইক করেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। পলিমার ক্লেও আমার কাছে ভালো লাগে, বাট এটার একটা বেকিং সিস্টেম আছে, ওই বেকিংয়ের ঝামেলাটা আমার কাছে ভালো লাগে না। এই জন্য আমি ফার্স্ট টাইম পলিমার ক্লে দিয়ে কাজ করছিলাম। আমি সত্যি কথা বলতে 100% বেক করতে পারতাম না। ম্যাক্সিমাম টাইমে দেখা যেত যে কম বেক করা হয়েছে, যার কারণে ভেঙে যেত, অ্যান্ড ম্যাক্সিমাম টাইম দেখা যেত যে হয়তো বেশি করে বেক করে ফেলছি। এই জন্য পলিমার ক্লেটা আমার কাছে কমফোর্টেবল লাগে না। তবে অনেকেই পলিমার ক্লে দিয়ে কাজ করতে লাইক করে, তারা খুব ভালোভাবে বেক করতে পারে বিধায়ী তারা এটা বেশি লাইক করে, অ্যান্ড ইজিও। ওই হোমমেড ক্লের চাইতে পলিমার ক্লে দিয়ে কাজ করাটা কিন্তু ইজি, বাট বেকিংয়ের প্রবলেমের জন্য অনেকে এটাকে কমফোর্টেবল ফিল করে না। এনিওয়ে, এতক্ষণ আপনারা হয়তো গেস করতে পারছেন যে আমি এখানে একটা পিকক কিচেন মেক করতেছি, অ্যান্ড পিককের ফিদারগুলি আমি কয়েকটা শেপে এখানে অ্যাড করব, এই জন্য কয়েকটা শেপ আপনাদের সাথে শেয়ার করলাম, বাকিগুলো আমি অফ ক্যামেরায় মেক করে ফেলবো। প্রত্যেকটা পার্ট বাই পার্ট অবশ্যই গ্লু ইউজ করে অ্যাড করতে হবে। অ্যান্ড আমার চ্যানেলে আজকে যারা নতুন এই ভিডিওটা দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর বেল বাটন ক্লিক করে অল অপশন ক্লিক করতে ভুলবেন না, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। যারা প্রথম থেকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলছেন অ্যান্ড প্রথম থেকে আমার ভিডিওগুলি দেখেন, লাইক, কমেন্ট ও শেয়ার করেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমি পিকক কিচেনটাকে একটুখানি ফ্ল্যাট করে মেক করছি, এই জন্য যে এটাকে যখন তখন চাইলেই ওয়াল হ্যাঙ্গিং হিসেবেও ইউজ করা যাবে। জুয়েলারি ওয়্যারের এক্সট্রা পার্টটাকে আমি কাটার দিয়ে কেটে ফেলে দিব। দেন ক্লে দিয়ে পিককের হেড অ্যান্ড লিপ মেক করে অ্যাড করে দিব। ক্লে টুলস ইউজ করে যতটা সম্ভব পারফেক্ট অ্যান্ড স্মুথ করার ট্রাই করব। দেন পিকক লিপ দেখতে নর্মালি যেমন হয় ঠিক তেমনই ট্রাই করব। যেহেতু প্রজেক্টটা একটু স্মল সাইজের প্রজেক্ট, এই জন্য হয়তো ক্যামেরাতে খুব ভালোভাবে ডিটেলসটা দেখা যাচ্ছে না। এই ক্লে আর্টের কাজগুলির মধ্যে প্রত্যেকটা ডিটেলস যদি খুব ভালোভাবে দেখা যায় বা প্রত্যেকটা ডিটেলস যদি নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয় তাহলে প্রত্যেকটা শো পিস দেখতে খুব সুন্দর লাগে। তো আমি যখন ফার্স্ট টাইম ক্লে দিয়ে কাজ করি তখন এত বেশি ভালোভাবে ডিটেলস করতে পারতাম না, লাইক কোনো ড্রেসের মধ্যে খুব সুন্দর করে ডিটেলস করতে পারতাম না, অথবা ফ্লাওয়ার, এই টাইপের ডিটেলসগুলো অবশ্য খালি হাতে করাও পসিবল না, এগুলোর জন্য টুলস দরকার হয়। টুলস থাকলে যে কোনো ডিজাইনই নিজের ব্রেনের মধ্যে এমনি আইডিয়া চলে আসে, অথবা ইন্টারনেটে অনেক রকমের ভিডিও আছে, গুগলে অনেক রকমের পিকচার আছে, সেগুলো দেখে অনেক আইডিয়া নেওয়া যায়। অ্যান্ড টুলস থাকলে যে কোনো ডিটেইলিং খুব ভালোভাবে করা যায়, অ্যান্ড কাজটা যদি ফিনিশিং খুব ভালো হয় তাহলে মনেও খুব শান্তি লাগে যে কাজটা খুব সুন্দর হয়েছে বা ভালো হয়েছে।
আমি বলবো না যে আমার প্রত্যেকটা কাজ খুব সুন্দর হয়, কিছু কিছু কাজ আছে ভিডিও দেখলে বোঝা যায় যে যেগুলোর মধ্যে আমি খুব একটা অ্যাটেনশন দেই নাই, যার কারণে কাজও খুব একটা ভালো হয় নাই, মোটামুটি হয়েছে এই টাইপের। বাট কিছু কিছু কাজ আছে যেগুলো আমি খুব ভালোভাবে অ্যাটেনশন দিয়ে যদি করি তাহলে মোটামুটি ভালোভাবে কাজটা করতে পারি। তো আপনারা যারা ক্লে দিয়ে কাজ করা ট্রাই করতেছেন বা ক্লে সম্পর্কে একেবারে নিউ, তারা অবশ্যই ট্রাই করতে থাকবেন, দেখবেন যে আপনাদের কাজও ইমপ্রুভ হবে। জাস্ট ট্রাই করতে হবে, অনেক বেশি সময় দিতে হবে অ্যান্ড ধৈর্য রাখতে হবে। কত কথা বলে ফেললাম, আই হোপ আপনাদের কাছে বোর লাগে নাই। যদি বোর লেগে থাকে আই থিঙ্ক আপনারা ভলিউমটা অফ করে রাখছেন, সরি। এনিওয়ে, ক্লে শো পিস পেইন্ট করার জন্য আমি যদি শো পিস মেক করার পর কোনো কালার অ্যাপ্লাই করি তাহলে অ্যাক্রিলিক পেইন্টটাকে প্রেফার করি, অ্যান্ড যদি ক্লের মধ্যে কোনো কালার মিক্স করতে হয় তখন আমি অ্যাক্রিলিক অথবা ফুড কালার যে কোনো একটা ইউজ করি। ক্লের মধ্যে ফুড কালার মিক্স করলে কোনো প্রবলেম হয় না, বাট ক্লে শো পিসটা ড্রাই হওয়ার পরে যদি ফুড কালার অ্যাপ্লাই করা হয় তাহলে একটু প্রবলেম হয়, যেমন কালারটা ফেড হতে পারে, কালারটা ছড়া যেতে পারে যখন ভার্নিশ ইউজ করা হয়, বা একটুখানি পানি লাগলে কালারটা হাতে উঠে আসতে পারে, এমন হয়। যার জন্য আমি নর্মালি ট্রাই করি সেটা অ্যাভয়েড করার জন্য। কিছু কিছু ক্ষেত্রে যখন অ্যাক্রিলিক পেইন্ট অ্যাভেলেবেল না থাকে তখন ফুড কালারটা ইউজ করলে সেটা ড্রাই হওয়ার পর দেন ওই প্লেসটাকে আমি ফার্স্টে ভার্নিশ করে নিই, যেন পরে ওটা অন্য কোথাও না লেগে যায়। এই তো আমার পিকক কিচেন কমপ্লিট, অ্যান্ড এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, বাই বাই।